ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہ گیا حسن آدھا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله दुर्फशानी ने तेरी कदम रोको दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुदा के जो राह पर आओ रोक हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह माल दौलत तन पुरस्कार हलाल माल दौलत तन पुरस्कार हलाल मन फनाए मुल्क मौलाए जुल जलाल ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা মাদ্রাসার আয়োজনে 2 দিন ব্যাপী ওয়াজ ও হালকা জিকির প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি সভাপতি জনাব আলহাজ আবু সাইদ সাহেব দামাত বরকাতুহু। আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলার লাখ ও কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর। কথা ঠিক কিনা? বিশ্বের জন্ম নাই আমাদের শুধু আধ্যাত্মিক রাহবর নয়, রাজনৈতিক রাহবর। ঠিক কিনা? আধ্যাত্মিক সবক নেওয়ার জন্য যায় ওনার কাছে, আর রাজনীতি করার জন্য যায় হাসিনা খালেদার কাছে। এরকম লোক আমরা নই। ঠিক কিনা? আমাদের রাজনৈতিক রাহবর, তিনি আমাদের আধ্যাত্মিক রাহবর। আল্লাহ পিয়ারা বান্দা আসবেন, হৃদয় নিংড়ানো বয়ান শোনাবেন, হৃদায়তের বাণী শুনবেন, চোখের পানি ছাড়বেন, কাঁদবেন। গুনার গাঠুরি বহন করে এসেছি, মুনাজাত শেষে নিষ্পাপ করে রব আমাদেরকে বাড়িতে ফেরার তৌফিক দান করুন। ভাই দোস্ত বুজুর্গ, এখানে আনছেন কে? আল্লাহ। এই মাহফিল হওয়ার কথা ছিল হয়তো এই গাছ অথবা বয় মাঠে, কিন্তু সেই আশ্বিন মাসের দিনে বৃষ্টির ব্যবস্থা কে করছেন? আল্লাহ। এখানে আমাদের কিছু করার আছে? কিছু করার আছে? হ্যান্ডেল করলেও সেখানে বসার ব্যবস্থা ছিল না, অনবরত বৃষ্টি। কথা ঠিক কিনা? নতুবা অন্য বছরের প্রোগ্রামটা মাঠে হতো, অনিবার্য কারণে ওয়েদার খারাপ থাকার কারণে আল্লাহ আমাদেরকে যেটুকু জায়গায় ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন সেখানেই হচ্ছে। কথা কোন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেটুকু ব্যবস্থা করে দিয়েছেন তার দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। বৃষ্টি দিনে রোদ কে দেয়? আল্লাহ। রোদের দিনে আবার বৃষ্টি কে দেয়? আল্লাহ। চারটে বিয়ে করছে, একটা সন্তান হয় না, কে দেয় নাই? আল্লাহ। একটা বিয়ে করছে, 18টা 20টা সন্তান কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। শামস কমর, শামস কমর সুরখ জমিন আঞ্জুম আখতার, দস্তদি বলওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মরদ দামতর কইরো কবুতর, শাহ সেহর জুলমত জো আহমর আসফর, গুলজার কুলো বুর্গ সদর কিসনে বানায়া, গুলজার কুলো বুর্গ সদর কিসনে বানায়া, तालिब मायूसी का हो सब जिसने बनाया। आसमान जमीन के बनाइছে, আমারে কে বানাইছে? আমারে কে বানাইছে? আমি ওরে পাগল যিনি সব বানাইছে, যিনি সব বানাইছে আমি তার পাগল। কথা ঠিক কি? একটা ইলিশ মাছ খাইলে মাথার মজা আলাদা, কে দিছে? আবার লেজের মজা আলাদা, মাছখানের মজা আলাদা, পেটের মজা আলাদা, ডিমের মজা আলাদা। এক মাসের ভিতরে 5 কিসিমের শাক কে ঢুকাইছে, আমি তারই পাবো। কথা ঠিক কি না? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কে হইতো তা পানিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, প্রবহিত করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন পরে রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হইতো তা পানিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, প্রবহিত করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
বানাইছে বেগাইরা আমাদের তারাও না আল্লাহ তো খুঁজে দেখো কোন খুঁটি নাই খুঁটিবিহীন নিরাকাশকে বানাইছে আমি ওর পাগল কার পাগল ওই মাওলার পাগল যিনি বেগাইরা আমাদের তারাও না খিলার সারা খুঁটিবিহীন নিরাকাশকে বানাইছে আমি তার পাগল ঠিক কি না বলে সরমানের এই পাগল হয়ে গেছে এই বেটা এই কথা দুনিয়াতে যেমন কথা আসলের মধ্যে না রবের সামনে কইছে সেদিন মাওলার সামনে কবে এটা পাগল ছিল এটা আমার নাজাতের উসিলা হবে কথা ঠিক কি না ঠিক কি না আল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাকে গোলামের হুকুমা উমর কয় বাবা এইনে কইছস তাই না আসলের মধ্যে কইছ ইনশাআল্লাহ বাবা হয়ে যাব উমর যত ধরে আল্লাহ দুনিয়াতে যে গোলামের পুত্র ছিল গোলামের গোলাম কইছস তো আসলের মধ্যে কইছ না পার হয়ে যাব এটা আল্লাহু আকবার এত সব মানুষ খেলার পাগল ঠিক কি না কেউ ক্রিকেটের পাগল কেউ ফুটবলের পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল কেউ ব্যবসার পাগল কেউ বিদেশের পাগল কেউ দেশের পাগল কেউ সংসদের পাগল আমি তুমি আল্লাহ পাগল আমি মাওলার পাগল আর কারো পাগল নয় আল্লাহ কয় উযকুরুল্লাহ হাত্তা ইউকালা মাজনুন এত জিকির করলে বান্দা ওরে উম্মত এত জিকির কর মানুষ যেন তোরে পাগল করে আল্লাহু আকবার এটা মন পাগল হয়ে গেছে এই কথা মানুষ যদি কয় এই কথাটা একদিন নাজাতের উসিলা হবে রবের পক্ষে সাক্ষী হবে কথা এই দুষ্ট আমরা কার পাগল আমরা যার নুন খাই তার গুণ গাই কথা ঠিক না আমরা যার নুন খাই গুণ কার গাবো তার গাবো যার নুন খাই কথা ঠিক কিনা নুন দেখে এতে ফসল কে দেয় গাছে ফল কে দেয় মায়ের গর্ভে সন্তান কে দেয় ক্ষমতায় বসায় কে ক্ষমতার থেকে নামাই কে রান্না করা বা খেয়ে যাইতে পারে না কার ক্ষমতাটা এই জন্য নুন খাইবো তার নুন খাইবো তার যদি ভুল করো জিন্দিগিটা ভুল হয়ে যাবে ঠিক না আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা হে আমার বন্ধু আপনার রবের ডিসিশন আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের রেজুলেশন আপনার রবের রেজিস্ট্রেশন দুইটা কয়টা দুইটা এক নম্বর আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ইবাদত করবে শুধুমাত্র একমাত্র কার আল্লাহ গোলামি চলবে একমাত্র কার আল্লাহ কার গোলামি চলবে আল্লাহ কার গোলামি চলবে না ঠিক কি না আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد الصابرون نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ولنا خافو إنديا على الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد الصابرون نحن كل الإسلام قانونه القرآن আমাদের সংবিধান কি মুসলমানের সংবিধান কি نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف أمريكا ولا نخاف BNP على الدين قصدنا الله ربنا
محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلنا الجهاد السابلنا نرتدي শিক্ষাও তিনি দেন, বিদ্যাও তিনি দেন, বউ তিনি দেন, বাচ্চা তিনি দেন, শিক্ষিত তিনি বানান, চাকরির ব্যবস্থা তিনি করেন, বিয়ের ব্যবস্থা তিনি করেন, সন্তানের ব্যবস্থা তিনি করেন, বৃষ্টিও তিনি দেন, রোদও তিনি দেন, একা একশো তাকে বলে আল্লাহ। কিছু কপাল পোড়া আছে, বিদ্যার জন্য যায় এক দেবতার কাছে, বুদ্ধির জন্য যায় একটার কাছে, শিক্ষার জন্য যায় একটার কাছে, চাকরির জন্য যায় আরেকটার কাছে, বিয়ার জন্য এক দেবতা পূজা করে, আবার বাচ্চার জন্য আরেক দেবতা পূজা করে। কথা ঠিক না? এদের দেবতার কোনো শেষ নাই, কিন্তু আমার দেবতা মহান, দেবতা মহান আল্লাহ একাই 100। ওয়াইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমা বিজামি সিফাতিল কামাল। আল্লাহ এমন মহান সত্তার নাম, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি এককভাবে সমস্ত পরিপূর্ণ গুণাবলীর একাত্মত্ব মালিকানা তার। তিনি খালেক, তিনি মালিক, তিনি মুহী, তিনি মুমিত, তিনি রাজ্জাক, তিনি গফফার, তিনি সত্তার, তিনি রউফ, তিনি রহিম। কথা ঠিক না? তার গুণ নাই তার কথা বলতে গেলে এ সারা যত ঢোল ডাক তুলবি যাও না কেন, একটা পিঁপড়া বানানোর ক্ষমতা তোমাদের না। একটা পিপিলিকা বানাইতে পারবে আল্লাহ ছাড়া কেউ? আর একটা পিপিলিকা বানাইতে? এই জন্য যতই ডাক তুলবি যাও আল্লাহ ব্যতীত সব বাতিল, সব ভুয়া, একমাত্র রব আমার আল্লাহ। নামের বলে করো না গো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। মতি দিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। টাকা মতি দিলে কি মতি আছে? আছে মতি? সোনার গায়ে কে সোনা আছে? মতি দিলে মতি নেই, নেই কোনো জিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। বন্ড এই দেওয়ানবাগি বন্ড বিশ্বকে আশেক রাসূল সম্মেলন করতে সারা জীবন, ওর জিন্দেগিতেও মদিনা যায় না কোনদিন। আবার আশেক রাসূল সারা জীবন বলে গেছে, দেওয়ালে দেওয়ালে চিকা মেরেছে বিশ্ব আশেক রাসূল সম্মেলন হলো, কিন্তু জিন্দেগি তো মদিনায় যায়। সেখানে আশেক রাসূল না দুশমন রাসূল? ডাক্তার বিদায়কে আশেক হওয়া যায় না, আশেক এশক থাকতে হবে। যারা উটের দুধ দিয়ে গোসল করছে, সকাল সন্ধ্যা উটের দুধ দুয়ায় খাইছে, খামার ছিল তার উটের, যে ডেলি 3 বার মক্কা মদিনা রিজার্ভ বিমানে যাইতে করতে, কপালে নসিব হয় না মদিনা যাওয়া। বুঝা গেল আশেক রাসূলের পোকাবাজি করেছে, আশেক দুশমনের রাসূল ছিল। সে কথা ঠিক। এইজন্য এই দুনিয়াতে বহু রবের পরিচয় দানকারী আছে, বলে আমগো দেবতা, আমগো অমুক, আমগো অমুক। এবার আছে কি দিয়া উঠে, এবার আছে কিসে আছে কত কিছু বলে কিনা, এবার আছে হাতি দিয়া গেছে কোরআনে, এরকম বলে কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিল না। রব একজন, কয়জন? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। এই রাজশাহী কি বাংলাদেশের রাজধানী? এটা কি রাজা থাকে? রাজা থাকে ঢাকা।
নাম দিতে রাজশাহী, রাজশাহী ওরে কি রাজা থাকে? মনে বদলি আপনার আর কিছু আছে? এই রাজশাহীতে কি আছে? একমাত্র আমের কি রাজা থাকে? রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না গো আসল পরিচয়। নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। কথা বলতে এই যে আমার রবের পরিচয় কি আল্লাহ, কথা ঠিক কি না? আল্লাহ ডাক দিয়ে কয়, এই বেঈমানের গোষ্ঠী যত চেষ্টা করে ইসলামের বাতি নিবানোর জন্য, তোর বাতি নিভে যাবে, ইসলামের বাতির কিছু হবে না। আল্লাহ বলেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বেঈমানরা চেষ্টা করে সদা সর্বদা ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় নাই। কথা বলতে কি না? এই জন্য বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানের তো চাই ইসলামের বাতিকে সম্মিলিতভাবে দেখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কয়রা জানে না সব বাতি পুঁতে নিবন যায় না। কথা বলতে কি না? আগের দিনে কিছু খুবই বাতি ছিল, হাত বাতি ছিল, চেরাগ ছিল, এগুলো পুঁতে নিবন যাইতো। এই বিদ্যুতের বাতি, জেনারেটর বাতি, সুইচ ছাড়া নিবন যায় না। ইসলামের মেইন সুইচ আমার আল্লাহ হাতে, অন্য কারো হাতে দেয় না। ইসলামের মেইন সুইচ কার হাতে? ইসলামের লাইটের মেইন সুইচ অফ অন করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ওয়ালাউ কারিহাল মুশরিকুন, বেঈমানদের যদি অপছন্দ হয়, মুশরিকদের অপছন্দ হয়, তাতে কিছু আসে যায় না। ইসলামের বাতি টিকে রাখার মেইন সুইচ আমি আল্লাহর হাতে। কথা বল ঠিক কি না? এইজন্য আল্লাহ ডাকতে আমি সিদ্ধান্ত করে ফেলছি, ইবাদত হবে কার? আল্লাহ। একমাত্র আল্লাহ ইবাদত হবে, শুধুমাত্র আল্লাহ, অন্য কারো ইবাদত হবে না। আল্লাহ ওলি ডাকতে শোন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শোন, পাগল আল্লাহ সমস্ত মখলুক মাওলানা জানে। তোরা চোখ নাই, তোরা দেখোস না। মুরিদান বেগুন আমনে দেখছে, দেখো নিজের চোখে দেখছি, কান্দে শুনছি আমার মাওলানা ডাকে। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আমি তসবি পড়তাছি দুপুর বেলা, বিকাল বেলা বইসা খানকায়, হঠাৎ করে দেখি আম গাছের ডালে ময়না পাখি বইছে। বুলবুল পাখি আম গাছের ডালে বইছে, লাল হয়েছে আম, শীতগুলি আম লাল হয়ে গেছে। ওই লাল আমের ভিতরে ঠুট ঢুকায় দিছে, যেই মাত্র মিষ্টি লেগে গেছে, ঠুটটা বের করে মৌলার সঙ্গে কি কথা কয়, আমরা খায় নাই, আরেক গাছের ডালার মধ্যে যে বসছে। আল্লাহ ওই মঈনুদ্দিন পাল্লা কানের পর্দা খুলে দাও, পাখি তোমার সঙ্গে কি গল্প করছে আমারে শুনতে দাও। আল্লাহ সাথে সাথে তার কাশ্মীর গাছ খুলে দিয়েছে। আল্লাহর ওলি বলে আমি শুনতেছি, পাখি ডাকতে আল্লাহ আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমারে ভুলবো না। মাওলার সঙ্গে বুলবুল পাখি কথা কয়, মাওলা তোমার আম খাবো না, তোমার ভুলবো না। গেছে জাম গাছের ডালে ফাঁকা জাম, টুকুর নিচে জামটা নিচে পড়ে গেছে, নিচের দিকে উঠে জামটা খেলো, খায় না। মাওলার ডাকতে মালিক জামের ভিতরে দিলে এত স্বাদ, না জানি তোমার ভিতরে কত স্বাদ, আমি জাম খাবো না, খাইতে আসি নাই, আমি তোমার জীবনেও ভুলবো না। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরপরে গেছে আরেক গাছের ডালে, কি অবস্থা, পিছনে পিছনে দৌড়ায়, আর বাকি লোক শুনি বসে কোরআন শরীফ পড়ার জন্য মাগরিবের পরে। আগের দিনে তো বই বাতি ছিল, বোরিং করে বোরিং পোকা পোকা পড়ে, পোকাগুলো বাতির মধ্যে ধরে ডানাগুলো ঘুরে ফেলে, এরপর লাভতে আর উঠতে পারে না। মঈনুদ্দিন চিশতি বলেন, পোকাটাকে হাতে নিয়ে বললাম, ওরে পোকা তুই আগুনের পাগল কেন হইলি? পোকায় মঈনুদ্দিন আমি আগুনের পাগল হই না, এই আগুনের মালিকের নূরে আমি জমা হয়ে গেছি। এই আগুনের
गया नमाज़ी से कंधे बुलबुल को दिया नाला ऊपर वाला को जगना गम को दिया सबसे जो मुश्किल नजर आया बुलबुल को दिया नाला ऊपर वाला को जगना गम को दिया सबसे जो मुश्किल नजर आया अल्लाह ने कंधे अल्लाह बुलबुल पाकी ने दिले तुम्हें कान्ना आर बोली ने दिला तुम्हें ज़ाला सबके बड़ो ज़ाला प्रेमेर ज़ाला गुन मुइनुद्दीन बोली ज़ाला दिला ओरे रो अमीना दबासीना मोरी हमारे जीवन चलते अल्लाहु अकबर आते से तू ज़ख्मे गर्मी कहा सूज़े गम्हाए नहानी और है मुइनुद्दीन चिश्ती बोलते अल्लाह দুজকের আগুনের ভিতরে তো দাহিকা শক্তি নাই তোমার প্রেমের আগুন আমার জেমনে জ্বালায় শুনছি দুজকের আগুন পুরায় ছাই করে ফেলবে এর চারও বেশি শক্তি নিয়ে আমার কলিজারে জ্বালায় দিতেছ মোলা মরতে দাও নাইলে বাঁচতে দাও প্রেমের আগুন দিয়ে আগুন গুছায় তুমি আমারে মাইরো না আল্লাহু আকবার এইজন্য দুষ্ট যারা মাওলারে চিনছে এরা বুঝে মর্মর তো কত রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা বিয়া আল্লাহ নামাজ পড়লে এটা আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের ডিসিশন আপনার রবের এটা রেজিস্ট্রেশন এটা ফাইনাল সিদ্ধান্ত এটা ব্যতিক্রম হবে না বদলানো যাবে না এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে একমাত্র কাজ দুই নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে কি আচরণ ইহসান করতে হবে ইহসান ইহসান মানে তার পাওয়ার তুলনা থেকে তারে বেশি দিতে হবে মা দুই বাইরে খাইতে দিছে দুইটা ডিম দিছে তুই এক ডিম দে খাবি তুই আরেক ডিম দে খাবি যার ডিম যদি সে খায় এটাকে বলে ইনসাফ আর একজনের ডিম যদি আরেকজনের খাইতে বলে জুলুম আর বড় ভাই যদি নিজের ডিমটা ছোট ভাইরে খেতে দেয় তোরটাও খা আমারটাও খা আমি বড় তোর 10 বছর আগে দুনিয়া যাইছি মায়া আমার বহু ডিম খাওয়াইছে আদর করছে তুই তো পরে আইছস আমি দেশি মুরগির ডিম খাইছি আর তুই এমন জামানা আইছস এখন ফার্মের মুরগির ডিম ছাড়া ডিম পাওয়া যায় না আমারটাও খা তোরটাও খা আমারটাও করে দিলাম এটাকে বলা ইহসান কথা ঠিক কি না আল্লাহ নবীর ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে আল্লাহ বলেন না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا الله اكبر আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও মাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে খুব সত্তরে করিও না কোনোদিন প্রতিবাদ করিও না মা বাবার সঙ্গে নরম নরম আচরণ করবা আল্লাহ নাকি ডাক দেয়া কয় ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা মা বাবার সামনে দয়ার আঁচলগুলো বিছায় দিবা ডানাগুলো নরম করে দিবা আর দোয়া করবা ওকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা হে আমাদের রব আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় যেরকম আদর করে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাবার উপরে এমন রহম করো আল্লাহ গো মশারি না থাকলে মা মশারি আইনা দিছে কয়েল না থাকলে বাবাই কয়েল আইনা দিছে কাপড় না থাকলে নিজে না ভিনতেইছে খোদা লাগলে না খাইয়া খাওয়াইছে আজকে আমার মা অন্ধকার কবরের মেহমান আল্লাহু আকবার আজকে আমার বাবা অন্ধকার কবরের মেহমান ছোটবেলায় আমার আব্বা ছোটবেলায় আমার আম্মা আমাকে যেরকম আদর করে লালন পালন করেছে আজকে অন্ধকার কবরে মা বাবার শোয়াইছি বিছানা লাগলে বিছানা দিও বালিশ লাগলে বালিশ দিও মশারি লাগলে মশারি দিও আলো লাগলে আলো দিও সাথী লাগলে সাথী দিও বাতি লাগলে বাতি দিও সুবহানাল্লাহ ও দোস্ত রহমাতুল আলামিন
জান্নাতুকা আও নারুকা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হুমা জান্নাতুকা আও নারুকা মা বাবাই তোমার জন্য জান্নাত এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম কথা ঠিক না মা বাবার খেদমত করছো মা বাবার দোয়া লইছো দুই হাত বাড়ায় মা বাবার দোয়া করছে আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাই আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও তার সুস্থ জীবন দাও তার রিজিকের মধ্যে বরকত দাও সুস্থতার মধ্যে বরকত দাও মা বাবার দোয়া মিস হবে না বন্ধুদের গুলি মিস হবে মা বাবার দোয়া মিস হবে না কথা ঠিক না ঠিক আল্লাহ হাবিব পরিষ্কার বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবাই তোমার জন্য জান্নাত ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম কথা ঠিক না وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين আল্লাহ রাবি বলেন আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল আল্লাহু আকবার মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি আল্লাহু আকবার মা বাবা নারাজ তো আমার আল্লাহ নারাজ এইজন্য দুস্থ খবরদার মা বাবার কোনদিন নারাজ করবা না মা বাবার কোনদিন অসন্তুষ্ট করবা না মা বাবার খুশি করো আর সে মালিক খুশি হয়ে যাবে ঠিক না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহু আকবার মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত এই জন্য মা বাবার খেদমত করো ইরাউলিয়া খেদমত করো ঠিক আছে বুজুর্গদের সম্মান করো ঠিক আছে আলেম ওলামার ইজ্জত করো ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় পীর পিতা মাতা ঠিক না এই দুষ্ট দুনিয়া মানুষের দোয়া কবুল হতে পারে না হতে পারে মা বাবার দোয়াকে ফিরাইতে এমন কোনো শক্তি নাই আল্লাহর হাবিব বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নেই যেরকম আল্লাহু আকবার এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন মা বাবার পায়ের নিচে জান্নাত আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন বুখারী শরীফ তৃতীয় খণ্ডে হাদিস আছে বাবুন ফি বিররিল ওয়ালিদাইন পিতামাতার খেদমতের সাথে হাদিস আছে আল্লাহর হাবিব বলেন তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও নজর ফিরানোর আগে কবুল হবে সব আল্লাহু আকবার মা বাবার দিকে চেহারার দিকে তাকাও মহব্বতের নজরে চাইবা নজরটা ফিরানোর আগে কবুল হবে সব সুবহানাল্লাহ এ দোস্ত চিনা বাবা এখানে বসতে তো তাদের তো ডিস্টার্ব হচ্ছে না তুমি যেটা বাধা দিলে এটা আমার ডিস্টার্ব হয়ে গেল না যে যেখানে পারেন বসে করেন কথা বলেন না এই আমাদের খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা 51 ভুক্ত ফ্যামিলি মা বাবার সাথে ডেইলি দেখা হয় একসাথে দেখা হয় দুশোতে দেখা হয় খাবার টেবিলে দেখা হয় বিছানা দেখা হয় কতবার দেখা হয় বদল সব হবে রাসূল বলেন ওয়া কানা ফি ইয়াউমিয়াত মাররা একদিনে যদি 100 বার তাকাও আমার মাওলা তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে দোস্ত আসল জায়গায় মেডিসিন লাগাও ওষুধ লাগাও দেখবা কিভাবে কাজ করে আজকে রিকশা চালাও ভ্যান চালাও অটো চালাও সকাল থেকে রাত টাইমের উপর ওভারটাইম দিন ঘুরে না দোকান বাকি শেষ করতে পারে না মুদির দোকানওয়ালা ভাই এই দোকানওয়ালা ভাই সাত দোকানওয়ালা ভাই মেডিসিন দাও না দোয়া করুন না কেন নারাজ করে রাখছো সে দোয়া করে না কথা ঠিক না শ্বশুর শাশুড়িকে খুব খাওয়াও দূর সম্পর্কে আত্মীয় স্বজনকে খুব দাও মা বাবার খবর দাও না এই জন্য পরপর তোমার ঘর থেকে 3 তালাক বিদায় হয়ে গেছে ঠিক না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে জন্ম নিয়েছেন কি হইয়া মানুষ জন্ম নেওয়ার পরে এতিম হয় জন্ম নেওয়ার পরে যদি মা বাবা মারা যায় বিশেষ করে বাবা মারা যায় না পারে থাকতে তারা এতিম হয় তখন ঠিক কিনা আল্লাহ রাব্বি জন্ম নেওয়ার পরে এতিম হন না এতিম হইয়া জন্ম নিয়েছেন কথা ঠিক কিনা কারণ তিনি তার মায়ের গর্ভে থাকতে তার আব্বাকে হারাইছে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার মতো করে বাবার বন্ধুদের অনেক আদর করতেন 6 বছর বয়সে মা হারাইছেন এই জন্য হযরত
হযরত হালিমারে প্রায় সময় খবর দিতেন, মা গো আসো মা, তায়েফ থেকে মক্কায় আসো, তোমার সন্তানকে দেখতে যাও। মক্কায় আমার মা আমিনা নাই, মারে আমিনার কথা মনে হলে ভুলে যাবে যায়, তোমার দেখলেও তো আমিনারা ভুলে থাকতে পারবো, এই জন্য মা আগামী বৃহস্পতিবারে তুমি মক্কা তশরিফ আইনো। আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে দেখার জন্য, দুধ পালক সন্তানকে দেখার জন্য তায়েফ থেকে 130 কিলোমিটার দূর থেকে মক্কায় আসতেন। ব্যবসায়ী ব্যাপারীরা বলতো, ও মুহাম্মদ তোমার দুধ মা আইতেছে, তোমার খবর নাই। আল্লাহ নবী পাগল হয়ে কোন দিক দিয়ে আইতেছে আমার মা, কোন রাস্তা দিয়ে আইতেছে আমার মা, ওই ব্যাপারীরা কোন পথ দিয়ে আমার আম্মা আইতেছে, দৌড়ায় যায় ওই রাস্তায় দাঁড়ায় থাকতো। সাহাবীরা বলতো তুই কার অপেক্ষা করেন, আমার আম্মার অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। হযরত হালিমা উটের সামনে দাঁড়াইতেন, নিজের গায়ের চাদরটা মাটিতে বিছাইতেন, নিচে কুলে করে মারে নামায় বলতেন, মা আমার পরনের চাদরে তুমি বসো। আল্লাহ হাবিব নিজের মাকে বলতেন, ও মা তোমার কি খাইতে মন চায় কও, মা তোমার কি খাইতে মন চায় কও, বলি যাচ্ছি তোমাকে খাও। আল্লাহু আকবার। কে বলে মা ম আকার মা, কথা ঠিক কিনা? এই মা ম, এই মদিয়া মসজিদ, এই মদিয়া মাদ্রাসা, এই মদিয়া মক্কা, এই মদিয়া মদিনা, এই মদিয়া মুবারক, এই মদিয়া মুনাফর, কথা ঠিক কিনা? এই মদিয়াই মাওলানা, এই মদিয়াই মৌলভী, এই মদিয়াই মসজিদ, এই মদিয়াই মন্দির, কথা ঠিক কিনা? এই মদিয়াই ম আকার মা, আমার মা, কথা ঠিক কিনা? আল্লাহ নবী দরবারে সাহাবী প্রশ্ন করে, মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী তো উম্মাতা তোমার মা, সুম্মা মান, এরপরে কে? উম্মাতা তোমার মা, সুম্মা মান, এরপরে কে? আবার বলছে উম্মাতা তোমার মা, তিনবার বলছে মা, আবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কে? সুম্মা আবাকা, 4 নম্বর তোমার বাবা। আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার বলছে? 3 বার। কারণ মা পেটে রাখছে, বাবা কিছুই জানে না, কথা ঠিক কিনা? পেটে রাখার যে ওষুধ যন্ত্রণা, এটা মা ছাড়া কেউ বোঝে না, কথা ঠিক কিনা? এরপরে ডেলিভারিতে যাবে না, মা ছাড়া কেউ জানে না, কথা ঠিক কিনা? এরপরে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, একদিনও বাবায় পান করায় নাই, শুধু মা। এই 3টে কষ্ট মা এক্সট্রা ভাবে করছে। কটা কষ্ট? 1 নম্বরে 10 মাস 10 দিন পেটে রাখছে, 2 নম্বরে ডেলিভারির যাত্রা সুস্থ করছে, 3 নম্বরে 2.5 বছর 30 মাস দুধ পান করাইছে। এটি একা করছে, কষ্ট কে করছে? আদর যত্ন বাবাও করছে, মায়া করছে, কুলে বাবাও নিছে, মায়া নিছে, জামা কাপড় মায়াও সব করে কিনে দিছে, বাবাও কিনে দিছে, ওষুধ ডাক্তার মায়াও দেখাইছে, বাবাও দেখাইছে, স্কুলে কোনোদিন মায়া নিয়ে গেছে, কোনোদিন বাবাও নিয়ে গেছে, দুইজনের ভিতরে অংশীদার আছে। কিন্তু এই 3 জিনিসের ভিতরে কোনো অংশীদারিত্ব নাই, একা মা, কথা ঠিক কিনা? এই জন্য দুস্থ মা আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআজ তোরে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইতেছি মদিনা থেকে। নবী যখন হযরত মুআজ ইবনে জাবালকে মদিনা শরীফ থেকে ইয়েমেনের গভর্নর করে, মুখ্যমন্ত্রী করে পাঠিয়েছিলেন, তখন আল্লাহর হাবিব হযরত মুআজকে 10টা উপদেশ দিয়েছিলেন। কয়টা উপদেশ? 10টা উপদেশ। তার মধ্যে 2 নম্বর উপদেশ ছিল, মুআজ রে খবরদার মা বাবার না ফরমানি করিও না, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মা বাবার না ফরমানি করিস না। ওই আমারাকা, যদিও তোমার পিতা মাতা তোমাকে হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দিয়ে দেওয়ার জন্য, স্বামী স্ত্রী তারা দুইজনে পরামর্শ করে, মানে বাবা মা পরামর্শ করে ছেলেকে বলতো, ছেলে এই মেয়েটা ভালো না, আমাদের মান বউ থাকবে না, ইজ্জত থাকবে না, চরিত্র পাবো না, তবিয়ত পাবো না, নামাজ পড়ে না, শুধু নেকলেস ছবি দেখে তোর ছেলেদের সাথে কথা বলে, বাবা তোর মান হারাবে, আঙ্গুরটা হারাবো, বংশের নাক কাটা যাবে, বিদায় করে দে। মা বলতে দেরি হবে, 3 তালাক দিতে দেরি করা যাবে না। আল্লাহ হাবিব বলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, হে মুআজ মা বাবার নাফরমানি করিস না, হুকুম অমান্য করিস না। ওয়ালাউ সিরিয়াসলি বাবা যদি মা বাবা তোর হুকুম করে, বউ তালাক দেওয়ার জন্য 1 2 3 চলে যাও বাপের বাড়ি, সঙ্গে সঙ্গে করতে হবে, আল্লাহু আকবার, দেরি করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের দিনে এমন কোন দৃষ্টান্ত আসেনি,
বাবা মার কথা সন্তান বলতে লাগতেছে আছে কইকে আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের উদাহরণ। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব কইতে কিভাবে আমাদেরকে বোঝান? আল্লাহ নবী বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, ওনার স্ত্রী আল্লাহু আকবার হাজেরা, ওনার দুধের সন্তান ইসমাইল থাকতো মক্কায়। দুধের সন্তান ইসমাইল এবং হাজেরাকে মক্কা নগরে বনবাস দিয়া হযরত ইব্রাহিম তাকে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কা নগর 1500 কিলোমিটার। কত কিলোমিটার? মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। হযরত ইব্রাহিম থেকে ফিলিস্তিন, আর ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরা থেকে মক্কায়। কিছুদিন পর হযরত হাজেরা ইন্তেকাল করেছে। ইসমাইল মক্কা নগরের সমাজে বড় হয়েছে। মক্কার মানুষ ডাকতে ইসমাইল, তোর বাবা আসে না কেন? তোর তো বিয়ের বয়স যাইতেছে, তোর বিয়ে করাইতে হবে। ইসমাইল আমার আব্বাই আসবে, আমার আব্বাই মেয়েকে বিয়ে করাবে, রাখে বিয়ে করবো না। মক্কার মানুষ তোর আব্বাই তো আসে না, বছরে 6 মাস একবার আসে। আমরা একটা মেয়ে দেখছি ভালো, তুই বিয়ে কর। হযরত ইসমাইলকে মক্কার মানুষ জোর করে বিয়ে করে দিয়েছে। হযরত ইসমাইল ডাকতে একদম বিবি, সমাজের মানুষ, যে সমাজে আমি বড় হইছি এই সমাজের মানুষ করে বিয়ে করায় দিয়েছে। আমি তোর চরিত্র সম্পর্কে জানি না। আমার বাবার কাছে চিঠি লেখা, আমার মা নাই, আমার আব্বা ফিলিস্তিন থেকে আসবে, আইসা তোমাকে দেখবে, যদি পছন্দ হয় এরপর ওকে করে তোমার নিয়ে সংসার করবো, তোমার সঙ্গে আমার মিলন হবে, নতুবা সদায়ের আগে বিদায় ভালো, চলে যাও। এই বলে ইসমাইল একটু ঘরের পিছনে আশপাশে থাকে, ঘরে থাকে না। বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিবাহ করছে, পুত্র বধূ দেখে যাও। আল্লাহ বলে চিঠি পাইয়া ফিলিস্তিন থেকে রওনা করছে মক্কায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে মক্কা নগরে আসছে। আয়েশা হযরত ইসমাইলের ঘরে দোয়া তারা ডাকতে, ইসমাইল রে করে আমার ইসমাইল। বাবা আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, দরজা খোলো। ইসমাইল তো বাড়িতে নাই, একটু দূরে। বিবি ডাকতে করকে আপনি, আমি একজন বৃদ্ধ মানুষ, কোথায় থেকে আসছেন? অনেক দূর ফিলিস্তিন থেকে আসছি। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসে আল্লাহু আকবার। ইসমাইল বাড়িতে নাই, পরে আইসেন ইব্রাহিম ভাই, দেখো মা তুমি কেমন আছো? ভালো নয়। ওই বিয়ের দিন দেখা হয়েছিল ইসমাইলের সাথে, এরপরে কোনো দেখা সাক্ষাৎ নাই। দিন কেমন চলছে? কয়েক বেশি ভালো চলে নাই। আমার ইসমাইল কোথায় তো আমি জানি না, কবে আসবে কয়েক তো জানি না, কেমন চলছে দিন কাল, কয় বড় সুবিধার না। এই কথা বলে না আব্বা, আপনি বসে থাকেন, কিছুই সাথে সাথে কিছুই করে না। আল্লাহ বলে ডাক দেয়া কয়, মা আমি গেলাম, আমার ইসমাইল আসছে বলো, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসছে বলে আমি আবার আসবো। আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আমি ইসমাইলকে দেখার জন্য আবার আসবো। আর একটা কথা ইসমাইলকে করেও, ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাঠটা বদলাইয়া এই দুইটা কথা বলে আল্লাহ বলে চলে যায়। কিছুক্ষণ পরে বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে। ইসমাইল আইসা ডাকতে গো, বিবি আমার নাতির মধ্যে আমার বাবার গ্রাম লাগতেছে, আমার বাবা কই, আমার বাবা কই, আমার দেখা। বিবি কে বলছে তোমার বাবা? আল্লাহর নবীর যে দিকে হাইটে যায়, ঘন্টা পর ঘন্টা মেশকের শুকরান ছড়া। আমার আব্বাই মক্কায় ছিল, এই বাইতুল্লাহর নির্মাতা আল্লাহর ওলি হযরত ইব্রাহিম। আমার বিবি কোথায় কোন ঘরে শুয়েছে বলো? বিবি ডাকতে, আমি কিছুই জানি না, আমি শুধু আওয়াজ শুনছি, আমি দরজাটাও খুলি না। একটা বৃদ্ধ মানুষ বলছে সে ফিলিস্তিন থেকে আসছে, আমি তার ঘরে ঢুকতেও দেই নাই, আদর যত্ন করি নাই, ঘরেও আনি নাই, খানাও খাওয়াই নাই, নাস্তাও করাই নাই, আমি ওনারা দেখেও নাই। উনি যাওয়ার টাইমে দুইটা কথা বলে গেছে। এক নম্বর বলছে উনি নাকি আবার আসবে, আর 2 নম্বর বলছে আমার ঘরে চৌকাঠ আমি দেখি নতুন লাগাইছো, নতুন কাঠ দিয়ে। আর এই বুড়া মানুষটা বলে গেছে চৌকাঠ নাকি ভালো নয়, অতি তাড়াতাড়ি বদলাইতে হবে। ইসমাইল কান্দে, বিবি কিশোর করে শুরু, আমার আদরের বাবা, আমার বাবার আমি সিডি বানাইছি, বাবা এক মাসে নাই, বাবার সিডি বানাইছিলে, বাবার আমার বছর দেখি নাই, কলিজা ভাইতে যায়। আমার বাবারে কি তুই নাস্তা খাইতে দাও নাই না, আদর করো নাই গো না?
করোনাই না, কি সর্বনাশ করলাম। আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় না রে, বাবাই কইছে ফ্যামিলির চৌকাট 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। যারে কপাল পুরা নারীটা, আমার বাবার পুত্র বধূ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই, ওয়ান টু 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরত ইসমাঈল বিবির তালাক দিয়া মক্কা নগরে বাইরেছে। আইরে আমার বাবার আদর করে নাই, বাইতুল্লাহ নির্মাতারে বসতে দিল না। দুঃখ সহ্য হওয়ার মতো নয়। হযরত ইসমাঈল নিজে বের হইয়া বনু জুরহুম গোত্রে সুন্দরী মেয়ে খুঁজে বের করছে। বংশ যেমন ভালো, চরিত্র ভালো, এই বংশ থেকে পয়গম্বরের নসল চালু হবে। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল নিজে খুঁজে মেয়ে বের করে কয়, বিয়ে করে বাড়ি যাই না, বিবির উপর থাকো, আমার আব্বা আসবে, তোমাকে পছন্দ করবে, ওকে বলবে, এরপরে সংসার করব, এর আগে সংসার করব না। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আবার বিয়ে করছে। হযরত ইসমাঈল আবার বিয়ে করার পর চিঠি লিখতে, বাবা গো তোমার ইসমাঈল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট বাবা কিনা মন্দ দেখে দাও। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর বলে আবার রওনা করছে মক্কায়। দীর্ঘ 15 দিনের পথ পাড়ি দিয়া আল্লাহর বলে যখন মক্কা নগর ঘুরছে। আল্লাহু আকবার। দরজার মধ্যে দাঁড়ায় ইসমাঈল রে, আমার ইসমাঈল। ইসমাঈল তো বাড়িতে নাই, ভিতরতে ডাকে আব্বা যান, জলদি ঘরে ঢুকেন গো বাবা যান। বাবা গো আপনি আমার শ্বশুর আব্বা লাগেন বাবা, অনুমতির দরকার নাই, সন্তানের ঘরে আল্লাহর খলিল ঢুকবে, কিসের পারমিশন ঢুকে। আল্লাহু আকবার। ইসমাঈলের বিবি কত ভালো দৌড়ে গেছে, বাবারে পাঁচামনে ধইরাই না ঘরের দরজার মধ্যে জলদি বসাইছে, বসাইয়া ওযুর পানি দিছে, ডান হাতে বটনাতে পানি ঢালে, বাম হাতে পাউডি দিয়ে দেয়, হাতে দিয়ে দেয়। শ্বশুর ছুটি পয়সা রয়েছে, পানি ঢালে ভূতের বউ, হাত পাও দিয়ে দেয় ভূতের বউ। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলে ডাকে মা, গামছা দিয়ে তোয়ালিতে হাত মুখটা মুছে দে। ইসমাঈলের বিবি ডাকতে, আব্বা জান কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ মোবারক দিয়ে আপনার পাগুলো মুছে দিলাম। দুষ্ট মাথার চুলটা নতুন বউ, এত বড় কুপা, আপা মাথার কুপা চুলের কুপাটা খুইলা শ্বশুরের পাউডি মুছে দেয়। এদের মধ্যে মা দরবে দরকুন সুশান, তাকে বাসি দরদু আলম নেকে নাম, हर के खदमत कर दूं मखदूम शुद, हर के कुदरती दूं महरूम शुद। खिदमत माँ दरबे दरकुन इख्तियार, ताके बाशी दर्द आलम मुख्तियार। सुभानअल्लाह। हज़रत इस्माइल बीबी डाकते আব্বা জান, আমাদের সুখের সংসার গো বাবা আপনার দোয়া করব। আল্লাহু আকবার। এমন শান্তি আল্লাহ দিতে আমাদের সংসারে, এটা কল্পনা করা যায় না। তোমার স্বামী আমার ইসমাঈল কোথায় গো মা? দাওয়াতের কাজে গেছে, কখন আসবে মা? চলে আসবে, দেরি হবে না। কেমন চলছে সংসার? মধুর সংসার, জান্নাতের সুখ আল্লাহ দিছে। মারে আমি গেলাম রে মা। যখন বলছে আমি গেলাম, হযরত ইসমাঈলের বিবি দরজা দাঁড়ায়, বাবা আপনাকে আমি যাইতে দেব না, বাবা আপনাকে আমি যাইতে দেব না, মা আমার যাইতে দে। এখানে তোমার শাশুড়ি, তোমার জামাইরে, তোমার স্বামীর এখানে কোনবার দিয়েছিলাম, এই জন্য আমার এখানে থাকা নিষেধ। আমি আসতে পারবো, দেখতে পারবো, বেড়াইতে পারবো, আল্লাহর দোয়া করতে পারবো, কিন্তু থাকা নিষেধ। মানে আমি আবার আসবো মা, আমার যাইতে দাও। আমার ইসমাঈল আজকে কইলো এবারে চৌকাট বড় ভালো, জীবনে এই চৌকাট না বদলায়। হযরত ইসমাঈল আসে, আইসা কবি আমার বাবা কই? তুমি কেমনে জানো তোমার বাবা আইছে? আমার বাবার গান আমার নাকে লাগতেছে। আল্লাহু আকবার। আমার বাবা ছিল বাইতুল্লাহর মিস্ত্রি, আমি ছিলাম সুগাইয়া, বাপে তোকে কাবা বানাইছে। আল্লাহু আকবার। আমার বাবা, উনি জাতির পিতা হযরত ইব্রাহিম, উনি যে লিখতে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ ছড়ায়। আমার বাবা
কই তারপরে অনেক চেষ্টা করছি রাখার জন্য, বাবা থাকে নাই, বাবা চলে গেছেন, বাবা বলে গেছেন আবার আসবেন গো, আবার আসবেন, আল্লাহু আকবার। আবার বাবা বলে গেছেন আমাদের পরে চৌকাটটা নাকি বড় ভালো, জীবনের জন্য চৌকাট না বদলাই, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল দেখো আয় আমার বুকে আয়, ইসমাঈল বুকের মাঝে বিবির দেখো আমার বাবার খেদমত করছো, বাবা তোর উপরে খুশি হইছে, বাবা বলছে জীবনে তোরে জন্য আমি তালাক না দেই, তোরে জন্য আল্লাহু আকবার। এই দুষ্ট একে বলে মা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন। উনি বলেন আমি বাইতুল্লাহ তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখে একজন আল্লাহর বান্দা বিরাট বড় খাসি মাথায় নিয়ে, কলার খাসা, তুরমুজের খাসা, ওটা আনারসের খাসি আছে খাসি, এই খাসি মাথায় নিয়ে আল্লাহর তওয়াফ করে, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান আমি খালি গায়ে তওয়াফ করতেছি, কোন বাইরে হয়ে যায় মানুষের বিরাবি, তুই আবার খাসা রয়েছিস দিলে মাথায়, এখানে না আলু আছে না তরকারি আছে নয়তো তরমুজ বা আনারস আছে, এখানে রাখ, এখানে সামনে খাসা থাকলেও এর ভিতরে কেউ চুরি করবে না, খাসায় মাটি রাখ, মাটিতে খাসা রেখে আমার সঙ্গে তওয়াফ কর। লোকটা ডাকতে হুজুর এটা তরমুজের খাসা নয়, এটা আলুর খাসা নয়, এটা আমার জনম দুকিনি মা বহনকারী খাসা, এটা আমার মা, এখানে আমার মা বসে রয়েছে, মা খাসায় যাইলো হজে রওনা করছি। যখন আমি হজে রওনা করছি মার কাছে বিদায় দিতে গেলাম, মা দোয়া করো, আল্লাহর ঘরে রওনা করছি, মা ডাকতে কোনো দোয়া নাই, আমারে সঙ্গে না নিলে বিদায় হবে না, আমারে সঙ্গে নিয়ে যাও। সন্তান ডাক দেখো মা 700 মতো কেমনে পারি দিব, ইরাক থেকে বাইতুল্লাহ যাইতে 15 দিনের পথ, আমি কেমনে পারি দিব, সামনে তো সাগর আছে নদী আছে, পার হবো কেমনে। মা ডাক দিয়ে কয় নদীর পাড়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করবা আর বলবা মা আমি তো আর সামনে বাড়তে পারতেছি না। ওই সময় আমি মা এমন দোয়া দিব রে সন্তান চোখ খুলে দেখবে সেকেন্ডের ভিতরে তুই আরব সাগর পার হয়ে গেছো। মা যখন আমার এইভাবে অভয় দেখাইলো, সাহস দেখাইলো, তখন মারে একটা খাতা বিছাইছি উপরে, একটা মাথার উপর দিয়া খাঁচার উপরে দেওয়া না করছি। সেই ইরাক থেকে বাইতুল্লাহ আইছি, সেখান থেকে মদিনা যাব, মদিনা থেকে আবার ইরাকে যাব। হুজুর এটা আমার মা, এটা কোনো আলোর খাঁচা নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা ভক্ত সন্তান দেখছি তোর মতো দেখি নাই, তোর মতো মা ভক্ত সন্তান দেখি নাই। এবার লোকটা দেখো হুজুর আমি যে মার জন্য পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আমি যে মায়ের দুধ পান করছিলাম ছোট কালে 2.5 বছর, আল্লাহ আমার মায়ের দুধের দাবি মাফ করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান এইভাবে হজ কয়বার করছো? এর আগে আরো 9 বার এইভাবে হজ করেছি, এইবার সহ 10 বার হয়েছে। কয়বার হয়েছে? এর আগে মাথায় করে মারে আরো 9 বার হজ করেছি, এবার 14 বার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো বাজান এইভাবে যদি আরো 10 বার হজ করো, জীবনে 20 বার হজ করাও, কতটুক দাবি আদায় হবে? কই শুনমানি তো শুনবো। হজ জন্মের পরে হোয়া হোয়া করে যখন কেঁদেছিলাম, আর মা তোমার মুখের ভিতরে তার স্তন ধরে দিয়েছিল, দুধ ধরে দিয়েছিল। ওই সময় শাল দুধ ফেলেছিল, শাল দুধ মোটা দুধটা, ওই শাল দুধের প্রথম ফোঁটাটা যখন তোমার মুখে ঢুকছিল, এই এক ফোঁটা দুধকে 70 ভাগ করলে 20 বার মাথায় করে হজ করাইলেও এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। তুমি কে বলতে চাও? একে বলে মা, একে বলে মা। হযরত হাকিম রহমত মুজাদ্দিদ বিল্লাহ আশরাফুল থানভী লেখেন, মা বাবার খেদমত করো গো 5টা জিনিস পাইবা। কটা? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, এটা হাদিসেও আছে। 1 নম্বরে মা বাবার খেদমত করলে 100 বছর বাঁচবি, 85 বছরের কাছাকাছি বয়স। গতকালকে একসাথে খানা খাইছি, আঙ্কেল বয়স কত? বয়স জানি না, 80-85 তো হইব। আল্লাহু আকবার। এখনো দেখছেন নি? আর আমরা 55-51 বছর বয়স, এখানে হাতির দিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আনন্দ লাগে, ডায়াবেটিসে ধরছে, গ্যাস্ট্রিকে ধরছে, হার্ট দুর্বল হয়ে গেছে। বাচ্চাদের এত হায়াত পেয়েছে মহাভক্ত দুয়া, ঠিক না? এটা হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ বিল্লাহ শাহরাবালি থানভী লেখে মা বাবার খেদমত করো 5টা জিনিস পাইবা। 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা। আল্লাহু আকবার। কারণ মা বাবা সন্তান
সন্তানের জন্য সবচেয়ে বেশি দোয়া করে হায়াতের দোয়া। কিসের দোয়া? কিসের দোয়া? সন্তান কিসে বুঝাইছে, আলেম ওলামা আইছে, ছোট বাচ্চাটারে কোলে নিয়ে আয়, হুজুর একটু ঘুমায় দেয়, হুজুর একটু শুয়ে দেন, কি লেগে? আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, আল্লাহ যেন আর হুকেরে বাঁচায় রাখে দুনিয়াতে। কথা কম, কথা কম, ঠিক কিনা? ও দোস্ত, বইনের বাড়িতে বেড়াইতে গেছো, বোনের ছেলে হয়েছে, 2 কেজি মিষ্টি নিয়ে গেছো, 3 কেজি ফল নিয়ে গেছো, বোন কি আনছো? ওই আমে ফল, এই আমে মিষ্টি, ফল লাগতো না, মিষ্টি লাগতো না, দোয়া কর তোর বাকি না যেন দুনিয়াতে বেঁচে থাকে। আরেকজন বেড়াইতে গেছে, বাগিনার হাতে 500 টাকা দিছে, আমার বাগিনা 500 টাকা দিলাম, ও টাকা লাগবে না, দোয়া কর আল্লাহ যেন দুনিয়াতে বাঁচায় রাখে। কথা ঠিক কিনা? মা বাবার কাছে একটাই জিনিস, সেটা হলো হায়াত। কথা ঠিক কিনা? মা বাবার কাছে শুধু একটা জিনিস, সেটা হলো হায়াত। সন্তান, হায়াত সন্তান বেঁচে থাকো। আপনি যদি মারা যান, আপনি যদি মারা যাবেন, ওই দিন আপনার বউ কাঁদবে, আপনার বোন কাঁদবে, মাও কাঁদবে, বাবি কাঁদবে, ফুফু কাঁদবে, খালা কাঁদবে, যারা বেঁচে আছে সবাই কাঁদবে। বলেন ঠিক কিনা? কিন্তু এক একজনে এক এক জিনিসের জন্য কাঁদবে, নির্বেজাল কান্না শুধু মায় কাঁদবে। বউ কাঁদবে কেন? বউ কাঁদবে এই যে আমার স্বামী মূল্য, টাকা শহরে বাড়ি ভাড়া কে দিবে, কারেন্ট বিল কে দিবে, আমার ছেলে মেয়ের স্কুলের খরচ কে দিবে, মাদ্রাসার খরচ কে দিবে, প্রতি বছর ঈদের মধ্যে আমার নাগপুর দিত, কানপুর কিনা দিত, এই বছর ঈদ আসছে আমার কানের দুলকে কিনে দিবে, এই জন্য কাঁদবে। মায়ের জন্য কাঁদবে না, মা চলছে বলবে আল্লাহ আমার মাথায় যত চুল, এ তো হায়াত আমার সন্তানকে দাও, আমি মায়ের লয়ে দাও, আমার সন্তানকে দুনিয়াতে থুইয়া দাও। কথা ঠিক কিনা? বলবে আমারে লয়ে দাও, আমার সন্তানকে থুইয়া দাও। কথা ঠিক কিনা? মা নিজের মরণকে কবুল করে ফেলবে, নিজের হায়াত সন্তানকে দিয়ে দিবে, তারপর বলবে আল্লাহ আমার পুত্রের বাঁচায় দাও, আমি অবাকিনে লয়ে দাও, একে বলে মা। কথা ঠিক কিনা? এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী খান বলছেন, মা খিদমত করো। হিন্দু হইলো তোমার মা, মুসলমান হইলো তোমার মা, ইহুদি হইলো তোমার মা, খ্রিস্টান হইলো তোমার মা, যে ধর্মের হোক না কেন তোমার মা সবচেয়ে বড় তোমার জন্য। কথা ঠিক কিনা? এই হাকিম মোহাম্মদ বলে 2 নম্বর পুরস্কার পাইবা, মা বাবার খিদমত করো, বড় বড় মুসিবত থেকে বাঁচবা। এমন অ্যাক্সিডেন্ট করছিলা, তুমি না আরেকজন স্পট ডেড হয়ে যেত, কিন্তু আল্লাহ তোমার বাঁচাইছে। আমি ক্লাসে মুসলিম শরীফ পড়াইতেছি, আমাদের ক্লাস চলতেছে, হঠাৎ করে সংবাদ আছে আজি সাহেব গুলশান 2-এ একটা সিগন্যাল বাড়ি দেওয়ার টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট। আমরা ওই সময় বুকে হাত দিয়ে বলতে আদি করতো না, সব কিচ্ছুই বল। যে সাদাকা এই লোকে করে, যে খিদমত মা বাবার করছে, কার দুধ উপরে যায়, কিন্তু হবে না, কিন্তু হবে ইনশাআল্লাহ। পরে শুনি সামান্য কথা, আজকে হসপিটালে ছিল, ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন 10 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো কতবার এগুলো কি? এগুলো সাদাকার বরকত, মা বাবার খিদমতের বরকত। কথা ঠিক কিনা? এই দোস্ত 11,000 ভোল্টেজে লাথি মারছে, ঠাস করে সিধে পড়ছে, 10 ধরে কিছু হলো না, মা দোয়া আছে, লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার লগের বোন মারা গেছে, তুমি সাতটায় খুলে উঠে যাবে, কিচ্ছু হবে না। তুমি সিএনজি দিছিলা, বালুর ট্রাকের সাথে মুখামুখি, ডাইনেরটা মারা গেছে, বামেরটা মারা গেছে, ট্রাক ও স্পট দে, স্পট ওই ড্রাইভার স্পট দে, কিন্তু তোমার গায়ে আসল লাগবে না, মা হাত বাড়ায় দিছে। আল্লাহু আকবার। এই যে মা বাবার খিদমত করো গো, দীর্ঘ হায়াত পাইবা, সুস্থ জীবন পাইবা, 3 নম্বরে ইজ্জতের জীবন পাইবা। বাজার ইজ্জত থেকে টাকা দিয়ে কিনা যায় না, টাকা দিয়ে ঘর কিনা যায়, বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, অনেক কিছু কিনা যায় টাকা দিয়ে, কিন্তু ইজ্জত টাকা দিয়ে কিনা যাবে না। ডাইরেক্ট আমার রবের দান। কথা ঠিক কিনা? মা বাবার খিদমত করো, সভাপতি হইবা, মা বাবার খিদমত করো, সচিব হইবা, চেয়ারম্যান হইবা, মেম্বার হইবা, মাননগর হইবা, সেবক হইবা, মন্ত্রী হইবা, মিনিস্টার হইবা, আলেম হইবা, হাফেজ হইবা, মা বাবার খিদমত করো। 3 নম্বর পুরস্কার, মা বাবার খিদমত করো গো, মদিনা না দেখিয়া মরণ হবে না। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী লিখছে, মা বাবার খিদমত যদি করো, গরিব হতে পারো, ভিখারি হতে পারো, নিজের পয়সার আরেকজনের টাকা দিয়ে তোমার মদিনায় পাঠাবে, মদিনা না দেখে মরণ হবে না, হবে না, হবে না। আমার সাথে থাকে শুয়াই 20 বছর ধরে মনে আমার সাথে থাকে, এটা একবার আমি ওনার সাথে লিয়ে গেলাম, আমি কেমনে আইলাম, আমি কিভাবে আইলাম?
আমি তো হা করলে অলকম দেখাতাম, আমি ফান্তা আনলে নুন করে নুন আনতে ফান্তা করে, আমি হেরাবে কি বলে হুজুর আমি তো স্বপ্নে দেখতাছি নাকি আসলে আইছি। আচ্ছা কাঁদিস না, মাল লাগে কি করো, আমি তো মার মাংস করি ছাড়া আর কিছু দিতে পারি নাই, মাংস করে কষ্টটা দেওয়ার আমার কিছু আমার হাত খরচ মাইরে দেয় যে এডি করে আনছে ওলিউল্লাহ আনে নাই, আল্লাহু আকবার, আমি আনে নাই তোরে, তোর মা ওই যে মাংস করে দিস ওই তুই কোন চমক করে আইছিস, তো কবল হয়ে গেছে, তুই মদিনা চলে গেছিস, আল্লাহ। আমি যে বাড়ি যে ভাড়া থাকে আমার বাড়ি হলো তো মদিনা আসে না, আমি কেমন আইলাম, আমি 3 মাসের ভাড়া একসাথে জমা করে দিতে পারি না, আরে তোর মা জানো, আল্লাহু আকবার। এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফুল থানভী বলে মা বাবার খেদমত করবা গো, মক্কা মদিনা না দেখে মরণ দিবে না, আল্লাহু আকবার। আব্দুল আলী জানেন আল্লাহু আকবার কত গান সে লিখছে, শেষে কয় মা শেষ মেচটা গান লেখো, কোনটা লেখো কো লেখ মদিনার নামে, পরে কি হবে কয় গানে তোরা নিবে না, তবে মা দোয়া থাকবে সাথে তুই মদিনা যাবি, আল্লাহু আকবার। পরে সর্বশেষে গান লিখলো মনে করো আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতনীয় ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খালিতে পাকড়ি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই করি কিও পায়, মনে করো আশা ছিল যাব মদিনায়, আল্লাহু আকবার। এই পাগল গান লিখছে বা গান অন্য গান বেতারে সময় হয় নাই, এটা সবার আগে বেতারে বাংলাদেশ বেতার রেডিওতে ভাইরাল, আল্লাহু আকবার। সকালবেলা 7টার সংবাদের পরে বলতেছে এখন আপনারা শুনবেন আব্দুল আলীমের কণ্ঠে মুর্শিদি গান, মনে বলো আশা ছিল যাব মদিনা, গান চলে গেছে রেডিওতে বেতারে, আল্লাহু আকবার। এই গান বেতারে সম্প্রচার হয়েছে, এক আল্লাহর বান্দি বন্দা না বান্দি এক মহিলা বিধবা নারী আব্দুল আলীমের খবর নেবা, আয় বেটা টাকা দিব আমি, মদিনা যাইবা তুমি, ওই পাগল চলে গেছে মদিনা, আল্লাহু আকবার। এই জন্য হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ মা বাবার খেদমত করো গো, মদিনায় দিন সকালে যাইবা, ঠিক কি না? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ও দোস্ত খাজা উসমানে হারুনের খেদমতে কান্দে শেষ রাত হইছে, রাত দুপুরে জিকির শুরু হইছে, জিকিরের শেষে শুরু হয়ে গেছে কি মদিনা যাবে, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मरहबा। खाजा मोइनुद्दीन चिश्ती आजमिरी যখন কান্না শুরু করছে, হযরত উসমান হারুনি ডাক দিয়ে তো মদিনা আয়, মদিনা আমিও যাব, তোরেও সঙ্গে নিয়ে গেলাম, আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা উসমান হারুনি রওনা করতে মদিনায়, খাজা মোইনুদ্দিন চিশতি উসমান হারুনি লাঠি মাথায় লইয়া রওনা করছে, খোদার ঘরের তোয়াফ করার পর যখন গিলাফে লইয়া আতিমে কাবার মাথায় কান্না শুরু করছে, উসমান হারুনি তো আমার মাওলা, আমার এই মোইনুদ্দিন ঠাকুরটারে কবুল করুন, আল্লাহু আকবার। আওয়াজ আসছে উসমান হারুনি চিন্তা করিস না, আমি মঈনুদ্দিনকে কবুল করে নিলাম, আল্লাহু আকবার। ওরে দোস্ত এই জন্য মদিনার প্রেম থাকতে হবে, বাসনা থাকতে হবে, মদিনার প্রেমে গলায় কামড়াইতে হবে, গলায় কামড়ালে যেরকম চলে মদিনার কামড়ে চলতে হবে, বেদনা থাকতে হবে, ওটাই মদিনা নিয়ে যাবে, ওদের মন ঠিক কিনা? এই জন্য আমি মোহাম্মদ বলে মা বাবার খেদমত করো গো, আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না, মা বাবার খেদমত করো সবচেয়ে বড় পুরস্কার, মা বাবার খেদমত করো মওতের টাইমে কালিমা নসিব হবে, আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করে মৃত্যুর টাইমে কালিমা নসিব হবে, আল্লাহু আকবার। কালিমা নসিব হওয়া ছাড়া তার মৃত্যু হবে না, মা বাবার খেদমত করো, আল্লাহু আকবার।
এই দুস্থ মা বাবার খেদমত করে সবচেয়ে বড় জিনিস, মৌতের বিছানায় জিহ্বা শুকাবে না, কলিজার তৃষ্ণা লাগবে না, পানি পেট হবে না, কলিজার ভয় থাকবে না, দরদ থাকবে না, হার্টবিট পারবে না, আল্লাহু আকবার, হার্টবিট পারবে না, কলিজার কম্পন তৈরি হবে না, জিহ্বা তাজা থাকবে, অটোমেটিক চলে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করা সবচেয়ে বড় পুরস্কার। মদিনায় যাইবা, ঈমান নিয়ে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। এজন্য দোস্ত মা বাবার খেদমত করা করতে রাজি আছে আল্লাহ। সেনে মা বাবার খেদমত করতে রাজি আছে। বসে 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 থাকেন। মাশাআল্লাহ, মেহেরবানি করে মা বাবার খেদমত করতে রাজি আছেন। মদিনা যাওয়ার স্বাদ আছে তো? মদিনা যাওয়ার স্বাদ আছে তো? মা বাবার খেদমত করলে 5টা গ্যারান্টি। কটা গ্যারান্টি? 4 নম্বর গ্যারান্টি, মদিনা যাবেই যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 নম্বর গ্যারান্টি, মওতের টাইমে কালিমা নসিব হবেই হবে। মওতের টাইমে ঈমান নিয়ে দেব। আর রব্বাই বলতে বলতে পাগল আল্লাহ বলে দেব। গ্যারান্টি আছে একবার। যদি মা বাবার খেদমতের এই আশা থাকে, পিতা মাতার নিয়তে, মা বাবার নিয়তে, মা বাবা মারা গেছে, অসুস্থ মা বাবা দীর্ঘদিন অসুস্থ থেকে মারা গেছে, এখন কান্দে মা বাবার চিকিৎসা করতে পারে নাই। ওই সময় সামর্থ্য ছিল না, সামর্থ্য থাকলে আরো চিকিৎসা করতাম। ভাইরে, এখন যদি মারে পাইতাম, পাউডি ধুয়ে দিতাম আর মাথায় তেল দিয়ে দিতাম। আগে তো মা বাবা চিনি না। সেই মা বাবার নিয়তে সদকায়ে জারিয়া আমাদের মাদ্রাসার এই পাশে জমিনটা আমরা কিনছি প্রায় 4 কুইন্টালের মতো খরচ জমি সহকারে। এখানে আমরা একটা ঘর, এটার মতো একটা মাদ্রাসা করে, আমাদের জায়গা হয় না। 4000 ছেলে 5000 ছেলে ভর্তি হওয়ার জন্য আসে, আমরা 1200 ছেলে রাখতে পারি, জায়গা নাই। এই 7 তলা ফ্লোর পর্যন্ত জায়গা হয় না আমাদের। এই জন্য হুজুর অনেক হিম্মত করে, আজকে সেই হুজুর অনেক সহযোগিতা করছেন, এলাকাবাসী সহযোগিতা করছে। এই উন্নয়নের মুসলমান এই মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসে। এর আর মহব্বতে আন্তরিকতা দোয়ায় এই জায়গাটা আমরা কিনতে পেরেছি। রমজানের আগে ইনশাআল্লাহ আমরা এখানে কাজ করব। ইনশাআল্লাহ রোজার আগে আমরা আল্লাহ চাইলে এখানে কাজ করব। এই জন্য এখানে মনে করেন 50টার উপরে ফাইল হবে। একটা ফাইলের খরচ মাটির থেকে উপর পর্যন্ত একটা ফাইলের খরচ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব। আল্লাহ কবুল করুন। আমিন। এরপরে ফাইলের কমে ইনশাআল্লাহ লিল্লাহ লোকমার পথে খবর পাঠাইতেন অথবা একটা কাগজে লিখে পাঠাইতেন। আমরা দোয়া করতাম আর কি, আপনার নামে একটু দোয়া করতাম। অনেক আল্লাহর ছাত্ররা আছে, একটু লিখে এখানে পাঠাই দিলেন। আমরা এখানে বিশেষ হুজুর একটু পরে আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহর বান্দারা আছে যারা কিছু কিছু দিবে, চেষ্টা তো করতেছি 10 ভাইয়ের কাছে যে হাত পাততেছি এই প্রতিষ্ঠানের জন্য। এই আসরের পরে এই 10 টাকা 20 টাকা 100 টাকা করে উঠাইতেছি। একজন আল্লাহর বান্দা একটু টিটকারি করে বলছে, আমি যে টিটকারি করেন না ভাই, দিনের জন্য গামছা লেগে দাঁড়াইছি। টিটকারির কিছু নাই, সহযোগিতা করেন। এরকম অবুঝ আল্লাহ বুঝ দান করুক যেরকম। আমি আল্লাহর জন্য টিটকারি না করে আল্লাহ দিনের বুঝ আল্লাহ যেন নসিব করে। আল্লাহ দিলকে দিনের জন্য পাগল বানায় দেখছো যেরকম। আমি আল্লাহ তুমি মঞ্জুর করো যেরকম। আমি এরপরে বলেন দেখে ইনশাআল্লাহ আর কি আছেন? বাসির ভাই আছেন? বাসির ভাই আছেন এখানে? মেহরবানি করে বাসার আলী বাসির ভাই, আমাদের কমিশনার সাহেবের ছোট ভাই, আমাদের সাবেক মুতাওয়াল্লি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদম ছোট ভাই জনাব বাসার আলী বাসির ভাই। উনি বিপদে আপদে প্রতিষ্ঠানের পাশে থাকেন। হুজুরের সাথে সম্পর্ক, আমাদের সম্পর্ক আছে।